এভাবে যদি একবার হাঁসের মাংস রান্না করে খান, এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। এতটাই মজার হয় খেতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব খুবই মজাদার ঝাল ঝাল হাঁসের মাংস রান্নার রেসিপি। এই শীতের সময় হাঁসের মাংস খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে হাঁসের মাংস রান্না করলে কোনোরকম হাঁসের ব্যাড স্মেলটা আসবে না, খেতেও অসম্ভব মজার হবে। সকল প্রকার টিপস সহ আজকের রেসিপিটি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে এখানে আমি 1.5 কেজি পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। হাঁসটা আমি খুবই ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। হাঁসের মাংসে আদা বাটাটা বেশি দিবেন, এতে করে হাঁসের দুর্গন্ধটা আসবে না। এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। হাঁসে একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে, এজন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিবেন। সবকিছু এখন খুবই ভালোভাবে হাঁসের সঙ্গে মেখে নিব। সব মশলা দিয়ে হাঁসের সঙ্গে মেখে 1 ঘন্টার মতো মেরিনেটের জন্য রেখে দিব। অবশ্যই মেরিনেটের জন্য রেখে দিবেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। ফিরে এসেছি 1 ঘন্টা পর। এখন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আরও দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এতে করে হাঁসের মাংসের ফ্লেভারটা অনেক ভালো আসে। সাথে দিয়ে দিয়েছি 3টা এলাচ, 3টা দারুচিনি, 1টা তেজপাতা চিড়ে দিয়েছি। হালকা নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি লালচে করে ভেজে নিব। হাঁসের মাংস রান্নার ক্ষেত্রে খেয়াল রাখবেন, পেঁয়াজ ও আদা বাটার পরিমাণটা একটু বেশি দিলে হাঁসের ব্যাড স্মেলটা আসে না। এর জন্য অবশ্যই আদা বাটা এবং পেঁয়াজের পরিমাণটা বেশি দিবেন, আর রসুনের পরিমাণটা একটু কম দিবেন। আমি ভালোভাবে নেড়েচেড়ে লালচে করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন এখানে মেরিনেট করে রাখা হাঁসের মাংস দিয়ে দিব। হাঁসের মাংস সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে, এজন্য চুলার জালটা মিডিয়াম হিটে রেখে মাংসটা রান্না করতে হবে। আমি পুরো মাংসটা ঢেলে দিয়েছি। এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম হিটে রেখে দিয়েছি। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা একটু ভেজে নিব। এ পর্যায়ে মাংস কষানোর জন্য এক্সট্রা কোনো পানি এখানে আমি অ্যাড করব না। মাংসতে ঢাকনা দিয়ে দিলে মাংস থেকে কিছুটা পানি ছেড়ে দিবে। সেই পানিটা দিয়ে খুবই ভালোভাবে মাংসটা কষিয়ে নিব। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে পানি না দিয়ে কষিয়ে নিলে মাংসের টেস্টটা কিন্তু ভালো আসে। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। ফিরে এসেছি কিছুক্ষণ পর। দেখুন হাঁস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানিটা দিয়েই খুবই ভালোভাবে মাংসটা কষিয়ে নিব, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। আমি ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আবারও ঢাকনা দিয়ে রাখবো ভালোভাবে কষানোর জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। ঢাকনা তুলে এখন নেড়েচেড়ে দিব। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে মশলাটা যেন নিচ থেকে পোড়া লেগে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এজন্য চুলার জালটা মিডিয়াম হিটে দিয়ে অনবরত নেড়েচেড়ে মশলাটা খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। আমি খুবই ভালোভাবে মশলাটা ভেজে নিব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা খুবই ভালোভাবে ভেজে নিয়েছি মাংসের সঙ্গে। এভাবে ভালো করে মাংসটা কষালে টেস্টটা কিন্তু অসম্ভব মজার হয়। অবশ্যই খুবই ভালোভাবে কষিয়ে নিবেন। দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব গরম পানি। এখানে আমি ঝোলের পানি দিচ্ছি। অবশ্যই এখানে গরম পানিটাই দিবেন, এতে করে মাংসের টেস্টটা ভালো আসবে।
এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। এখন সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। এ পর্যায়ে হাঁসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিব। এখন আমি আর ঢাকনা দিব না। এখানে আমি একটা মশলা অ্যাড করব। 2টা এলাচ, 2টা দারুচিনি, 1 চা চামচের মতো জিরা তাওয়াতে হালকা টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এই মশলাটা মাংসের মধ্যে দিয়ে দেব। এভাবে মাংসে এই মশলাটা অ্যাড করলে মাংসের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খেতে অসম্ভব মজার হয়। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে মাংসতে আর বেশি জাল করা রাখবে না। আমি আর মিনিট খানিকের মতো জাল করে নিব। এতে করে মশলাটা খুবই ভালোভাবে মিশে যাবে। দেখুন মিনিট খানিক জাল করে নিয়েছি। সবকিছু ভালোভাবে মিশে গিয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার। হাঁসের মাংস সাধারণত যেকোনো চাপটি পিঠা, চিতই পিঠা, চিটা রুটির সঙ্গে খেতে বেশি ভালো লাগে। এজন্য ঝোলটা আমি আর বেশি কমাবো না। ঝোলটা এমন ঘনত্ব থাকা অবস্থাতে চুলা আমি বন্ধ করে দিব, আর জাল করব না। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন মাংসের কালারটা অসম্ভব সুন্দর এসেছে, খেতে অসম্ভব মজার হয়েছিল। এখন আমি পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার ঝাল ঝাল হাঁসের মাংস। খেতে অসম্ভব মজার হয়। খিচুড়ি, চাপটি পিঠা, চিটা রুটি, চিতই পিঠা যে কোনো কিছুর সঙ্গে খেতে অসম্ভব মজার হয়। এই শীতে এমন ঝাল ঝাল হাঁসের মাংস সাথে যে কোনো পিঠা থাকলে একদমই জমে যাবে। খেতে অসম্ভব মজার হয়। একবার হলেও এভাবে তৈরি করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।